আমি যে বিষয়টা বোঝাচ্ছি, সরল করো। তোমরা শিখেছো যে সরল বা সিম্পলিফিকেশন, যদি একই সংখ্যাটাকে আমরা যোগ করবো, এক্সাম্পল যদি ভাবো 5 + 3 + 2 কত হবে 10, অথবা বিপরীত চিহ্ন বলে বিয়োগ হবে 5 - 3 = 2। ঠিক আছে, তাহলে প্রথম থেকে আমরা যেটা করাচ্ছি সিম্পলিফিকেশন বা সরল। সিম্পলিফিকেশন বা সরল, তাই তো? একটা এক্সাম্পল ভাবো, দেখো আছে 13 + 12 - 3। আমরা দেখে নিই একবার অঙ্কটা ক্ষেত্রে 13 ছাত্ররা ভালো করে দেখে নাও, এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রয়েছে 13 + 12, বুঝে নেবে এটাকে। তারপরে কি হয়েছে প্লাস ব্র্যাকেটে -10, ব্র্যাকেটে -10। আমি বলেছি আগে যখন তোমাদের শেখানো হচ্ছিল BODMS, ব্র্যাকেট অফ ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন। তাহলে আমরা প্রথম হচ্ছে অ্যাডিশনটা যোগ করবো, তোমরা শিখেছো। তাহলে 13 আর 12 যোগ করে কত হবে? সেকেন্ড লাইনে বলছি আমরা 13 আর 12 যোগ করে হবে 25। ঠিক আছে, আমরা এভাবে রাখতে পারি ব্র্যাকেটের মধ্যে প্লাস দিয়ে প্লাস -10। ঠিক আছে, আমরা যেটি করবো পরে ব্র্যাকেট তোমরা হচ্ছে চিহ্ন গুণ করা, প্লাস মাইনাস গুণ করে তোমরা পরবর্তী ক্লাসে শিখবে মাইনাস, দুটো মাইনাস গুণ করে পাই প্লাস। অথবা দেখো +25 - 10 মাঝে যোগ চিহ্ন রয়েছে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা যদি ব্র্যাকেটকে তুলে দিই, তাহলে অথবা আমরা 25 থেকে 10 বিয়োগ করলে কত পাবো? 15 পাবো। ঠিক আছে, আমরা এটাও করতে পারি, অথবা ব্র্যাকেটকে তোলার অর্থ বিপরীত চিহ্ন মানে প্লাস মাইনাস গুণ করলে মাইনাস, দুটো মাইনাস গুণ করলে প্লাস। আমরা ব্র্যাকেট করেই দেখাই একটা, তাহলে প্রথমে একটা 25, এই যে প্লাস মাইনাস গুণ করলে কি হয়? মাইনাস, তাহলে -10। তাহলে কত হলো? 25 থেকে 10 বিয়োগ করে কত হবে? 15 বা 15। তাহলে সরল ফলটা কত হলো? সরল ফলটা কত দাঁড়ালো? 15 হলো। 15 মানে +10। ঠিক আছে, এখানে উত্তর লিখতে পারো, তোমরা একটু শুনে নাও। তাহলে উত্তরটা আমি এখানে জায়গা নেই, উত্তর সুতরাং নিম্নের সরলফল প্রতিটা অঙ্কে অবশ্যই আমরা এখানে যেটা গুণ করছি একটু দেখিয়ে দাও। অর্থাৎ এই প্লাস মাইনাস ব্র্যাকেট তোলা কিন্তু গুণ করবো, দুটো মাইনাস গুণ করে হয় কি দেখে নেবে, দুটো মাইনাস গুণ করে হয় প্লাস, এটা শিখে নেবে। আর প্লাস মাইনাস গুণ করে হবে, প্লাস মাইনাস গুণ করে হবে, প্লাস মাইনাস গুণ করে কি হবে? মাইনাস। ভেরি গুড। তাহলে দুটো মাইনাস গুণ করে হলো প্লাস, প্লাস মাইনাস গুণ করে হলো মাইনাস। ঠিক আছে, আরেকটি অঙ্ক দেখাই, তারপরে তোমাদের শেষ করবো। যেটা হচ্ছে গিয়ে তিনটেই মাইনাস থাকবে, যোগফল করো। দেখো এটা বুঝতে পেরেছো? তিনটেই মাইনাস কি আছে দেখো, -18 -7 -2 যোগ করো, অ্যাডিশন। দেখে নাও কি বলেছে সেকেন্ড অঙ্কটা বা যোগ, তোমরা দেখে নাও, কথা বলো না। কি বলেছে? -18 -7 -2 -18 আমাকে যোগ করতে বলেছে, মাঝে নিশ্চয়ই চিহ্নটা কি হবে? প্লাস, -7 -4
মাইনাস যখনই একাধিক মাইনাস থাকবে সংখ্যাটা আমরা যোগ করবো, তাই তো? আর চিহ্নটা মাইনাসই থাকবে, তাহলে কত যোগ বলো? 18 7 কত হয়? 25 আর 2 27। তাহলে যোগফল হলো 27, চিহ্নটা মাইনাস বসে গেল, তাই তো? অর্থাৎ আমরা সেকেন্ড লাইনটা করবো -18, আগের মতোই প্লাস মাইনাস করে -7, প্লাস মাইনাস করে -2। যখন সবই মাইনাস থাকবে সেক্ষেত্রে সংখ্যাটা যোগ 18 আর 7 যোগ করে 25 প্লাস 2 করে 27। তাহলে 27-এর উপরে আমরা কি চিহ্ন বসালাম? মাইনাস। তাহলে ছাত্ররা মনে রাখবে প্লাস মাইনাস গুণ করে হয় মাইনাস, আর দুটো মাইনাস গুণ করে হয় প্লাস। এটা 2 নম্বরের একটা অঙ্ক দেখালাম। তোমরা কি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার বুঝেছি। এখানে লিখবে